নমস্কার বন্ধুরা, আমি পারমিতা, দুর্গার হেসেলের পারমিতা। আমার সাথে আপনাদের পরিচয় হয়নি এর আগে, কিন্তু আমার কণ্ঠস্বরের সাথে আপনারা তো পরিচিত, তাই না? তো এখন কদিন আর রান্নার ভিডিও আসবে না। আজকে আমরা চলেছি কেদারনাথের উদ্দেশ্যে। তো বাড়ি থেকে হাওড়া স্টেশনে এসেছি। এখান থেকে কুম্ভ এক্সপ্রেস ছিল আমাদের দুপুর 1টায়। তো ট্রেনে চলে যাচ্ছি। প্ল্যাটফর্মে টিকিট দিয়ে দিয়েছে, ট্রেন দিয়ে দিয়েছে। তো যথারীতি একদম এক্স্যাক্ট টাইমে ট্রেনটা ছেড়েছে। তারপর টানা 28 ঘন্টার একটা লম্বা ট্রেন জার্নি, কী আর বলবো। তো ভীষণ বোরিং লাগছিল। তো দুর্গাকে আপনারা চেনেন না যাই হোক, তো এই হচ্ছে সেই দুর্গা। ভীষণ বিরক্ত করেছে গোটা ট্রেনে। তারপরেও যাই হোক, অবশেষে 28 ঘন্টা পর আমরা হরিদ্বারে নেমেছি। নেবে আমরা যে আশ্রমে ছিলাম আর কি, সেখানে ফ্রেশ ট্রেশ হয়নি। এখন সন্ধেবেলা বেরিয়েছি হারকি পৌরির ঘাটে গঙ্গা আরতি দেখব বলে। এখানে সন্ধে হয় 8টা। তো আমাদের ট্রেনটা 1 ঘন্টা লেট ছিল। ফ্রেশ হতে হতে অনেকটা টাইম চলে গেল। দেখুন তো বোঝা যায় কি যে এখন সন্ধে 7টা 15 বাজে। তো যাই হোক, হরকি পৌরির যে ঘাটে যেখানে আরতি হয়, আমাদের পৌঁছতে অনেকটা দেরি হয়ে গেল। একটা ডালা কিনে নিলাম জলে ভাসানোর জন্য। আর এই যে প্রচণ্ড ভিড়, অনেক মানুষ। তো সব ভিড় ঠেলে একটু চেষ্টা করছি যদি কিছুটা হলেও অন্তত ভিডিও একটু করা যায়। বাড়ির সবাই তো দেখবেই, তার সাথে আপনারা যারা আমার পরিবার, সোশ্যাল মিডিয়াতে আপনারা আমার একটা পরিবার তো বটেই, যাতে আপনাদের সাথেও শেয়ার করতে পারি। তো দেখুন রইল গঙ্গা আরতির কিছু মুহূর্ত। আরতি শেষে যে জলে ভাসানোর জন্য একটা ডালা নিয়েছিলাম, সেটা জ্বালিয়ে দুর্গার হাতে দিয়েছিলাম। বাড়ির সবার মঙ্গল কামনা করে দুর্গা সেটা জলে ভাসিয়ে দিল। আর তারপর সোজা আশ্রমে না ফিরে আমরা হরিদ্বারের যে বিখ্যাত দাদা বৌদির হোটেল, সেখান থেকে ডিনারটা করে একেবারে রুমে ফিরে গেলাম। আজ তবে এটুকুই। পাশে থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে।